আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, যিনি করুণা করে আমাদের কল্যাণার্থে নাজিল করেছেন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। শান্তি, দরুদ, সালাম অবতীর্ণ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মহান মানব সমগ্র বিশ্বের সমস্ত মানব জাতির একমাত্র অনুসরণীয় আদর্শ। আরো শান্তি অবতীর্ণ হোক সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের প্রতি, যারা নিজেদের জীবন যৌবনকে উৎসর্গ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য থেকে দিন প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার লক্ষ্যে। সম্মানিত জ্ঞানী গুণী শ্রোতাবৃন্দ, আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে সুদ সম্পর্কে জানার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের ভাষায় আর রিবা এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে সুদ, কুশিত। কম বেশি সুদ সম্পর্কে আমরা ধারণা রাখি। ইসলামী শরীয়তের পরিভাষায় সুদকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, তা থেকে আমরা দু একটি সংজ্ঞা জানার চেষ্টা করি। যে একই শ্রেণীভুক্ত দুটি জিনিসের পরস্পর আদান-প্রদান করার সময় একজনের অপরজনের নিকট বেশি নেওয়া। অর্থাৎ একই শ্রেণীভুক্ত দুটি জিনিস, যেমন টাকায় টাকার বিনিময়, ধানে ধানে বিনিময়, যেকোনো খাদ্যশস্যের বিনিময়ে যেকোনো খাদ্যশস্য, এটি লেনদেন করতে গিয়ে, আদান-প্রদান করতে গিয়ে একজনের থেকে অপরজন যে অতিরিক্ত অংশটুকু গ্রহণ করে, সেই অতিরিক্ত অংশটুকুই হচ্ছে সুদ। আবার ফতোয়ায়ে আলমগীরির সংজ্ঞা অনুযায়ী এক মালের বদলে অন্য মাল লেনদেন করাকালে সেই অতিরিক্ত অংশটুকুকে সুদ বলা হয়, যার কোনো বিনিময় থাকে না। অর্থাৎ একই ধরনের মাল, একই শ্রেণীর মাল ২ জন ব্যক্তি যখন আদান-প্রদান করে, তখন এর মধ্যে একজনের থেকে অন্যজন যে অতিরিক্ত অংশটুকু গ্রহণ করে, সেটিই সুদ। আল হিদায়াহ গ্রন্থাকারের মতে, লেনদেন করার সময় সেই অতিরিক্ত অংশকে সুদ বলা হয়, যা কোনো এক পক্ষ শর্ত অনুসারে কোনো বিনিময় ছাড়াই লাভ করে। আর আমরাও কমবেশি সুদ সম্পর্কে ভালো ধারণা রাখি এবং কমবেশি সুদের সাথে আমরা বিভিন্নভাবে অনেকেই জড়িত। তবে আমরা এটিকে অনেকেই বলি যে লাভের উপর, ধানের উপর, ভুট্টার উপর, এবং যাদের ধান, পাট, ভুট্টা কিছু নেই তারা আবার হাওয়ার উপর, নানাভাবে এই সুদের সাথে আমরা জড়িত। এবং যারা আমরা সুদ গ্রহণ করছি তাদের অনেক বড় একটি অভিযোগ আছে। সুদ ছাড়া ধার পাওয়া যায় না। অর্থাৎ যেটা কর্জে হাসানা, এটা কেউ দেয় না, পাওয়া যায় না। আর যারা সুদ দিচ্ছে তাদের অভিযোগ, সুদ ছাড়া সম্পদ বৃদ্ধি হয় না, আগানো যায় না। আর মানুষের যেহেতু টাকা প্রয়োজন, মানুষের যেহেতু সম্পদ প্রয়োজন, চলতে ফিরতে ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করতে মোটামুটি টাকার প্রয়োজন। বর্তমান সময় এমন একটি পরিস্থিতির মধ্যে পড়েছে, এখন টাকা ছাড়া প্রকৃতই কিছু হচ্ছে না। যেখানেই যা কিছু করতে যাচ্ছে মানুষ, সেখানেই টাকার প্রয়োজন হচ্ছে। তো আমরা পবিত্র কোরআন থেকে জানার চেষ্টা করি সুদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি সতর্কবার্তা জানিয়েছেন। সুদ মানুষের সম্পদকে বৃদ্ধি করে, সুদ তাড়াতাড়ি সম্পদকে আগিয়ে নেয়। এই যে একটা ধারণা সৃষ্টি হয়েছে, মূলে ছিল কর্জে হাসানা, যা সূরা বাকারা ২৪৫ নম্বর আয়াতে উল্লেখিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বা'দা ইসতাউযু বিল্লাহ, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানান। তোমাদের মধ্যে এমন কে আছে যে আল্লাহকে কর্জে হাসানা দেবে? ফায়ুদাআফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ সেই কর্জে হাসানাকে দ্বিগুণ বা বহুগুণে বৃদ্ধি করে দেবেন। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু। আল্লাহই মানুষের সম্পদকে সম্প্রসারণ করে দেন, আল্লাহই মানুষের সম্পদকে সংকুচিত করে দেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন স্থল। যারা এই সুদের লেনদেন করে তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যা সূরা বাকারা ২৭৫ নম্বর আয়াতে উল্লেখিত আছে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, তোমাদের মধ্যে যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। তারা কিয়ামতের মাঠে এমনভাবে উঠবে যাদেরকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। অর্থাৎ জিনে ধরা, ভূতে ধরা রোগীদের মতো তারা উঠবে। যালিকা বিআন্নাহুম, এটা এজন্য যে ক্বালু, তারা বলে, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, আরে সুদ তো ব্যবসার মতোই, বেচাকেনার মতোই। তারা বলে যে ব্যবসা এবং সুদ একই জিনিস। অথচ আহাল্লুল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। সুদের খুব ভালো দিকও রয়েছে। এটা এমন একটি পদ্ধতি যা বিনা পরিশ্রমে, প্রকৃত যোগ্যতা ছাড়াই সমাজের ব্যাকবেঞ্চার টাইপের মানুষগুলোকে
খুবই তাড়াতাড়ি রাতারাতি সমাজের প্রথম শ্রেণীর মানুষে পরিগণিত করে ফেলে। সূরা বাকারার 278 থেকে 79 নম্বর আয়াতে উল্লেখিত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমানদার বলে দাবি করো তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমরা সুদের লেনদেনকে ঝেড়ে ফেলে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতই তোমরা মুমিন বা বিশ্বাসী হয়ে থাকো। ওয়া ইন লাম তাফআলু, যদি তোমরা সুদের লেনদেনকে পরিত্যাগ না করো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। এ থেকে বোঝা যায় সুদ কত জঘন্য এবং ভয়াবহ। পৃথিবীতে অনেক জঘন্য অপরাধ আছে, যে অপরাধগুলোর জন্য মানুষ আল্লাহর এতটা শত্রু হয় না, যতটা শত্রু হয় এই সুদের লেনদেন করলে। এই সুদের লেনদেনকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ সুদের লেনদেনকারীরা আল্লাহ তাআলার এত বড় শত্রু, এত বড় দুশমন যে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও সুদের পরিণতি সম্পর্কে অনেক হাদিস পাই। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'না রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, লানত করেছেন, আকিলার রিবা, যে লোক সুদ খায়, ওয়া মুআকিলাহু, এবং যে সুদ দেয়, ওয়া কাতিবাহু, এবং যে এই সুদের লেখকের দায়িত্ব পালন করে, ওয়া শাহিদাহু, এবং যে এই সুদের সাক্ষী থাকে। ওয়া ক্বালা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম সাওয়াউন, এই ৪ শ্রেণীর লোক সমান অপরাধী। অর্থাৎ যারা সুদ খায়, যারা সুদ দেয়, সুদের লেখকের দায়িত্ব পালন করে এবং সুদের সাক্ষী থাকে। এই ৪ শ্রেণীর মানুষদেরকে আল্লাহর রাসূল নিজে অভিশাপ দিয়েছেন, লানত করেছেন, এবং তিনি বলেছেন এই ৪ শ্রেণীর প্রত্যেকটি সমান অপরাধী। যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অভিশাপ দেয়, তাদের শাফায়াত করে কে? এই হাদিসটি সহিহ মুসলিম, জামে আত-তিরমিজি, সুনান আবু দাউদ, সুনান ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, মোটামুটি প্রত্যেকটি গ্রন্থেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান ওয়া ফি রিওয়ায়াতিন হুবান, সুদের ৭৩ শ্রেণীর গুনাহ হয়। আইসারুহা মিসলু আন ইয়ানকিহার রাজুলু উম্মাহাতুন, তন্মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর, একেবারে কম শ্রেণীর অপরাধ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। সুদের ৭৩ রকমের পাপ হয়, তন্মধ্যে সবচেয়ে হালকা পাপ যেটি, সেটি হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। ওয়া ইন্না আরবার রিবা ইরদুর রাজুলিল মুসলিম, আর সবচেয়ে বড় সুদ হচ্ছে কেউ তার মুসলিম ভাইয়ের মানহানি করলো, সম্মানহানি করলো। এই হাদিসটিতে একটি ভিন্ন রকমের তথ্য আছে। সুদ শুধুমাত্র সুদের লেনদেনই নয়, বড় একটি সুদ হচ্ছে কোন মুসলিম ভাইয়ের সম্মান বা মানহানি করা। এটি সুনান ইবনে মাজাহ ২৩০৪ এবং ২৩০৫ এই দুটি হাদিসে উল্লেখিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া, কেউ যদি জেনে শুনে ১ টাকা পরিমাণ সুদ গ্রহণ করে, তাহলে সে যেন তার নিজের মায়ের সাথে ৩৬ বার জেনা করল। এটি মুসনাদ আহমদের ৫ম খণ্ডে ২২৫ নম্বর, সহিহুল জামে ৩৩৭৫ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা ওয়া ইন কাসুরা ফা ইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লিন, সুদ যদিও বেশি দেখা যায়, তার পরিণতি ঘাটতির দিকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭টি জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে। ১. আল্লাহর সাথে শরিক করা। ২. জাদুটোনা করা। ৩. কাউকে হত্যা করা। ৪. সুদ খাওয়া। ৫. এতিমের মাল ভক্ষণ করা। ৬. জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া। ৭. কোনো সরলা সতীসাধ্বী নারীকে অপবাদ দেওয়া। এটি সহিহ বুখারী ২০১৫ এবং সহিহ মুসলিমের ৮৯ নম্বর হাদিসে উল্লেখিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আক্ষেপের সাথে আমাদেরকে একটি হাদিস শুনিয়েছিলেন। তিনি বলেছেন, এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, এমন একটি সময় আসবে যখন মানুষ পরোয়াই করবে না সে যা উপার্জন করছে এটি হালাল পথে করছে নাকি হারাম পথে করছে। সহিহ বুখারী ২০৮৩ নম্বর হাদিসে উল্লেখিত আছে। আমাদের মনে হচ্ছে যে আমরা সেই সময়টাতেই বাস করছি, যে আমরা পাল্লা দিয়ে সম্পদ উপার্জন করছি, কিন্তু কারো ভাবার সময় নেই আমার উপার্জন হালাল নাকি হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করতেই এই বাক্যটি শুনিয়েছিলেন, কিন্তু আমরা কোনো পরোয়াই করছি না।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জনপদে জেনা এবং সুদ ছড়িয়ে পড়বে, তখন তারা নিজেদের উপর আল্লাহর আযাবকে বৈধ করে নেয়। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের চারপাশে সুদ এবং জেনা মোটামুটি বৈধ। যার জন্য আমাদের সাবধান থাকা উচিত। আমরা নিজেরাই নিজেদের উপর আল্লাহর আযাবকে বৈধ করে নিয়েছি। আমরা ইতোমধ্যে অনেক আযাবের মধ্যেই পতিত আছি। আমরা এমনই কপাল পোড়া যে আযাবের মধ্যে থেকেও বুঝি না যে আমরা আযাবে আছি। পবিত্র কোরআনে সূরা আলে ইমরানে ১৩০ নম্বর আয়াতে উল্লেখিত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তা'কুলুর রিবা আদআফান মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আমি আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও। সুদ কাকে বলে আমরা সুদের পরিচয় জানি, এবং সুদ সম্পর্কে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাবলী কি সেগুলোও আমরা জেনেছি। এখন আমাদের করণীয় কি হতে পারে, যেটা পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারা ২৭৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি আশার বাণী শুনিয়েছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, যাদের নিকট তাদের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে উপদেশ বাণী এসেছে, ফান্তাহা ফালাহু, এবং এই উপদেশ বাণী শোনার পর যারা তাদের সুদের লেনদেন থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে, ইতিপূর্বে তারা যা লেনদেন করেছে তাতে অসুবিধা নেই, এটি সম্পূর্ণ আল্লাহর কাছেই সোপর্দ। অর্থাৎ তারা যদি ভালোভাবে তওবা করে আর তাদের তওবা যদি প্রকৃতই তওবা হয়, আল্লাহ তাআলা খুব ভালো করেই বোঝেন কার তওবা সঠিক এবং কার তওবাতে ছলচাতুরি আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবার উপর বিবেচনা করে অবশ্যই ক্ষমা করে দেবেন। ওয়ামান আদ, আর যারা আল্লাহর পক্ষ থেকে আসা নসিহত শোনার পরেও তারা তাদের সুদের লেনদেনকে সচল রেখেছে, সুদের লেনদেনের উপর অবিচল রয়েছে, ফাউলাইকা আসহাবুন নার, তাহলে ওরাই হলো জাহান্নামের নাগরিক। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। এই আয়াতে কারিমায় এই শেষের অংশটুকু খুবই মারাত্মক। হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থেকে যাবে। আমরা শুনেছি যারা ঈমানদার পাপী তারা নির্দিষ্ট পরিমাণ শাস্তি ভোগ করার পরে একটা সময় জান্নাতে আসতে পারে, আসবে। কিন্তু যারা সুদের লেনদেন করে, যাদের কাছে সুদের পরিচয়, সুদের পরিণাম সম্পর্কিত নসিহা আসার পরেও, শোনার পরেও যারা সেদিকে ভ্রূক্ষেপ না করে এই লেনদেনের উপর অবিচল থেকেছে এবং তওবা না করে এখান থেকে নিজেকে পরিশুদ্ধ না করেই মৃত্যুবরণ করেছে, তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুদের যাবতীয় লেনদেন থেকে মুক্ত রেখে নিজেদের পরিশ্রম এবং যোগ্যতা বৃদ্ধি করার মন মানসিকতা দান করুন। সর্বোপরি তাওবাতুন নাসিহা করে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ, মা আসসালামা।